আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। বেলাল 550 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আমি আপনাদেরকে দেখাবো মোবাইলের ইন্টারনেট সংযোগ চালু করলে আপনার ফোনটি গরম হয়ে যায় কেন এবং তুলনামূলকভাবে স্লো কাজ করে। খুব সহজেই আপনারা প্রাথমিক অবস্থায় এর একটি সমাধান করে নিতে পারেন। তো তার জন্য আপনাদেরকে নতুন করে কোনো সফটওয়্যার বা অ্যাপস ইনস্টল দিতে হবে না। তার আগে বলে নেই, আপনারা এখনও যদি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং সাবস্ক্রাইব করে নেওয়ার পর বেল বাটনে ক্লিক করে নোটিফিকেশনটা চালু রাখবেন। আরেকটা কথা বলে নেই, এই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, স্কিপ করে দেখবেন না। স্কিপ করে দেখলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। শুরুর প্রথমেই বলে নেই, আপনারা প্রথমেই আপনার ফোন থেকে ব্যাকগ্রাউন্ড ডাটা বা ক্যাশ ডাটাটা ডিলিট করে নেবেন। দেখেন আমি ডিলিট করে নিচ্ছি, আপনারা এইভাবে ডিলিট করে নেবেন। দেখেন এইভাবে অবশ্যই আপনি ব্যাকগ্রাউন্ড ডাটাটা ডিলিট করে নেবেন। ডিলিট করার পর আপনি আপনার ফোন থেকে প্রথমেই যাবেন গুগল প্লে স্টোরে। দেখেন আমি আমার ফোন থেকে গুগল প্লে স্টোরে যাচ্ছি। তো এখানে আমি ড্রয়িং করেই দেখাচ্ছি। দেখেন এইখানে গুগল প্লে স্টোরে যাবেন। গুগল প্লে স্টোরে যাওয়ার পর আপনারা যাবেন, দেখেন এইখানে উপরে কর্নারে, দেখেন আমি একটু ড্রয়িং করেই দেখাচ্ছি। এই কর্নারে এইখানে যাবেন। কর্নারে এইটায় যাওয়ার পর আপনারা দেখেন নিচে সেটিং অপশন আছে, আপনারা এই সেটিং অপশনে যাবেন। দেখেন আমি এই সেটিং অপশনে যাব, আপনারা এই সেটিং অপশনে যাবেন। দেখেন সেটিং অপশনে যাওয়ার পর তৃতীয় নাম্বারে অটো আপডেট অ্যাপস, এইখানে দেখেন এখানে যাবেন। এখানে যাওয়ার পর দেখেন এখন দেখতে পাচ্ছেন ডু নট অটো আপডেট অ্যাপস, এটার মধ্যে আমার দেওয়া রয়েছে। তো আপনাদের ফোনে কিন্তু এটা কখনোই দেওয়া থাকবে না। আপনাদের ফোনে নিচের যে দুইটা অপশন দেখতে পাচ্ছেন এই দুইটার মধ্যে দেওয়া থাকবে। দেখেন প্রথমটা হলো, দ্বিতীয়টা হচ্ছে অটো আপডেট অ্যাপস অ্যাট এনি টাইম, ডাটা চার্জ মে অ্যাপ্লাই। আর আরেকটা হচ্ছে অটো আপডেট অ্যাপস ওভার ওয়াইফাই অনলি। তো এই দুইটার মধ্যে দেওয়া থাকলে হয় কি, তো যে আপনারা যখনই আপনার ফোন থেকে ডাটা কানেকশনটা চালু করেন বা ওয়াইফাই চালু করেন, সাথে সাথে কিন্তু আপনার ফোন থেকে যে সকল অ্যাপসগুলা আপডেট অ্যাভেলেবল আছে সেই অ্যাপসগুলা কিন্তু অটোমেটিক্যালি আপডেট নিতে থাকে। তো যার কারণে আপনার ফোনটা একসাথে অনেকগুলো অ্যাপস আপডেট নেওয়ার কারণে ফোনটা কিন্তু গরম হয়ে যায় এবং তুলনামূলকভাবে স্লো কাজ করে। তো আপনি অবশ্যই কিন্তু এটা ডু নট অটো আপডেট অ্যাপস এটার মধ্যে দিয়ে রাখবেন। এটার মধ্যে দিয়ে রাখলেই আশা করি আপনার ফোনটি আর কোনো সময় গরম হবে না। তো আরেকটা কাজ আপনারা করবেন। দেখেন হয়তো বলতে পারেন যে ভাই আমি তো ফেসবুক, মেসেঞ্জার, ভাইবার, তারপরে ইমো এগুলা চালাই, তো এগুলা তো অটো আপডেট ভার্সনের প্রয়োজন হয়। তো তখন আমরা আপডেট দিব কিভাবে? তো আপডেট দেওয়ার জন্য দেখেন আপনারা আবার সেই অপশনে যাবেন। অপশনে যাওয়ার পর দেখেন উপরে লেখা আছে মাই অ্যাপস অ্যান্ড গেমস। দেখেন আমি একটু ড্রয়িং করে দেখাচ্ছি। দেখেন এইখানে মাই অ্যাপস অ্যান্ড গেমস, এটার মধ্যে যাবেন। এটার মধ্যে যাওয়ার পর দেখেন মাঝখানে লেখা আছে ইনস্টল। দেখেন এই ইনস্টল, এই যে এটার মধ্যে যাবেন, ইনস্টলের মধ্যে যাবেন। ইনস্টলে যাওয়ার পর দেখেন এইখানে কিন্তু আপনার ফোনে যতগুলা অ্যাপস ইনস্টল দেওয়া আছে সবগুলা অ্যাপস কিন্তু এখানে আছে। তো এইখান থেকে আপনি আপনার পছন্দ মতো অ্যাপসটা কিন্তু দেখেন ডান পাশে আপডেট লেখা আছে, যেগুলো আপডেট অ্যাভেলেবল সেগুলো কিন্তু আপডেট লেখা থাকবে। তো আপনি এখানে থেকে আপডেটের মধ্যে ক্লিক করে আপডেট করে নেবেন। তো আপডেট করলে আশা করি যে আপনার ফোনটা আপডেটও হইলো এবং কি আবার স্লো কাজ করলো না। ইচ্ছা মতো আপনার পছন্দ মতো আপডেট করে নেবেন। তো আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওর মধ্যে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তো কথা না বাড়িয়ে বিদায় নিচ্ছি, সকলের সুস্বাস্থ্য কামনা করে সকলেই ভালো থাকবেন। খোদা হাফেজ।